গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। দুটো পদ আমার রান্না হয়ে গেছে, ওইটা আমি করিনি, আমার মা করেছে। পাট শাক ভাজা করেছে আর মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। এই দেখো, মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছে। মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়েছে। আর একটা রেসিপি আমি করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো চলো শেয়ার করি। আজকে মুড়ি ঘন্ট বানাবো। তা মা মাথা ভেজে রেখে দিয়েছিল, আর আলু লাগছে, আর লাগছে হচ্ছে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, কিচমিচি দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। লাগছে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, ঘি, একটা টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এই দিয়ে আজকে মুড়ি ঘন্টটা করব। সঙ্গে থাকো, চলো রেসিপিটা দেখো। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আমি চালটা একটু নেড়ে চেড়ে নেব। সঙ্গে থাকো, ঠিক করে। দেখো বন্ধুরা, আমি চালটা ধুয়েতে একটুখানি আমি নেড়ে নেব, নেড়ে আমি নামিয়ে দেবো। চাল আর কিচমিচিটা আমি ভিজে রেখেছিলাম, 2 বাটি চাল দিয়েছি, আর সাইডে গরম জল বসিয়েছি, 4 বাটি গরম জল দেবো। 2 বাটি চালে 4 বাটি গরম জল দেবো, উষ্ণ গরম জল। আমি বেশিরভাগ উষ্ণ গরম জলটাই ব্যবহার করি, আর তোমাদেরকেও বলি যে গরম জলটা ব্যবহার করবে। তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি চালটা ভেজে নিয়েছি, চালটা একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আলুটা এবার ডুমো করে কাটা যে আলুটা, এই আলুটা আমি ভেজে নেব। সঙ্গে থাকো। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দেবো, আর আলুগুলো আমি দিয়ে দেবো। করে কেটে রাখা যে আলুগুলো, সেগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। কালকে একজনের লাইভে গেছিলাম আমি, এক দিদিভাইয়ের লাইভে। তো সেখানে মুড়ি ঘন্টর কথা হচ্ছিল, তা ভাবলাম যে আজ একটু মুড়ি ঘন্ট বানাই। সেটা মৌসুমি দিদিভাইয়ের লাইভে গেছিলাম আমি, আর মনে দিদিভাই বলছিল মুড়ি ঘন্ট কথা। আমি ভাবলাম যে আমি আজকে একটু বানাই, দেখি মুড়ি ঘন্ট। তো ওই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম, ওই জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার অনেক সুবিধা হবে। আর বেল আইকনটা অল করে রেখো, যাতে আমার নতুন ভিডিও তোমরা পাও।
আলুটা ভেজে নেব। সঙ্গে থাকো, তো স্কিপ করো না। বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে এভাবে তুলে নেব, সঙ্গে থাকো। দেখো আলুগুলোকে আমি তুলে নিয়েছি, এই যে ভেজে তুলে নিয়েছি। আর ওই কড়াতেই আমি দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। সঙ্গে থাকো। আর ডুমো কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে, আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে থাকো। দেখো পেঁয়াজটা আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা এটা দিয়ে দেবো। একটু জল দেবো, আদাটা তলায় ধরে না যায়। খেতে খুব স্বাদ লাগে, কিন্তু করতে খুব, তা আমার এখন বেশ লাগে রান্না করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের সাথে ছোট ছোট রান্নার ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগছে। তোমরা সাথে আছো বলে, পাশে আছো বলে এইভাবেই এগিয়ে যাব আমি। ছোট ছোট পাই, এইভাবেই এগিয়ে যাব, তোমরা সঙ্গে থাকবে। তো দেখো এবার আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু জল দেবো। সব আমি গরম জলেই করছি, সব গরম জলেই করছি। সঙ্গে থাকো। দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো। একটা টমেটো দেবো, বেশি দেবো না, বেশি টমেটো দেবো না। সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার মশলার। মশলার তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো।
এখনও দিইনি, নুন দেবো। আর মাছের মাথাটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়ব। তো এবার আমি নুন দেবো। এবার নুন দেবো আমি 4 চামচ নুন দিলাম। 4 চামচ নুন দিলাম, ভালো করে নাড়ব। একটু মিষ্টিও দেবো আমি, সামান্য একটু মিষ্টি দেবো, মিষ্টি না দিলে ভালো লাগবে না। সামান্য একটু মিষ্টি দেবো। তো দেখো আমি একটু মিষ্টি দিয়ে দেবো, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিলাম। চালগুলো এবার দিয়ে দেবো, যেটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেব, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। বলেছিলাম 2 বাটি চালে 4 বাটি জল, 4 বাটি জল দিয়ে দিলাম। জল আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। মুড়ি ঘন্ট আমার ঢাকা দিয়ে দেবো। তোমরা অবশ্যই জানিও আর পাশে থেকো আমার। এইভাবেই আমার সব বন্ধুরা একটু পাশে থেকো। তো চলো ঢাকা দিয়ে ফুটতে দিই কিছুক্ষণ, তারপরে আবার আসছি আমি। তো বন্ধুরা দেখো, আগেও আমি ঢাকা খুলে একটু দেখেছিলাম, তলায় ধরে গেছিলো। আমার পুরো রেডি হয়ে গেছে। এই যে মুড়ি ঘন্ট হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে। তো আমি একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। একটুখানি ঘি দেবো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর কেমন হয়েছে ভিডিওটা একটু দেখে বলো সবাই। একটু প্লিজ একটুখানি কমেন্ট করো কেমন হয়েছে। আর কেউ যদি কোনো রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে বলো, আমি সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কমেন্টে জানিও কে কী রান্নার ভিডিও দেখতে চাও, অবশ্যই জানিও। তো আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো আজকে এখানেই। তা আমি ইয়েটা নামিয়ে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, অলমোস্ট রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। তা আজকের মতন এখানেই।
আজ তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমাকে একটু সাহায্য করো। তোমরা কমেন্ট করো কে কী রান্নার ভিডিও দেখতে চাও, প্লিজ একটু আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি তুলে ধরতে পারবো তোমাদের সামনে। সবাইকে টাটা, বাই বাই। আজকের মতন এখানেই আমি রাখলাম।